চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি করেছে চিকিৎসকদের অবহেলায় এবং চিকিৎসা প্রদানের গাফালতিতে এই মৃত্যুর জন্য দায়ী। ভুক্তভোগী পরিবার দোষী চিকিৎসকদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে। সহকর্মী চৌধুরী ইমরানের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার চুকরিয়ার বাসিন্দা মনোয়ারা ভোরের অনাকাঙ্ক্ষিত শরীরের অবস্থা অবনতি হলেও পরিবারের সদস্যরা রোগীকে চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল সিএইচসিআরে ভর্তি করান। পরিবারের অভিযোগ, হাসপাতাল নিয়ে আসার পর দীর্ঘ সময় রোগীকে সঠিক চিকিৎসা শুরু হয়নি। ভুল চিকিৎসা প্রয়োগের পর রোগীর অবস্থা আরও অবনতি ঘটে। ডাক্তারদের অবহেলার জন্যই তাদের মা মারা গেছে বলে অভিযোগ করেন সন্তানরা। তাদের দাবি এই ঘটনার সুষ্ঠু বিচার। এই চিকিৎসা করতে এসে এই সিএইচসিআর হাসপাতালে ডাক্তার নুরুদ্দিন খান ওই অবহেলার কারণে আজকে আমার বোন ইন্তেকাল হয়েছে। আমার বোন 5টার আগে মারা গেছিল। এখন আমি কষ্ট পাবে, এখনো বাইর করতে পারছি না। অনেক করার পর এখন বাইর করছি। ঘটনার পরপর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল প্রশাসনের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হয়েছে, সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো যায়নি। আমরা অনেকক্ষণ ওষুধ দিয়ে ট্রাই করছি, পরে ক্যাথল্যাবে নিয়ে আমরা ইমার্জেন্সি টেম্পোরারি পেসমেকিং করছি। এনজিওগ্রাম করে দেখে আমার রিং ঠিক আছে, একটা নতুন করে ওনার হাতে রাখবে মেইন আর্টারিতে। আনফরচুনেটলি ওনার মেইন আর্টারিতে তেমন ব্লক ছিল না। আমরা তো আগে এনজিওগ্রাম করছি। আমরা কি খেলার জানি না, আপনি ওষুধ পাচ্ছেন, রক্ত পাতলার ওষুধ পাচ্ছেন, হেপারিন পাচ্ছেন, ওষুধ পাচ্ছেন, এর মধ্যে আরেকটা অ্যাটাক হয়ে গেছে। তো এটা আমরা অনেক কষ্ট খুলে দিছি। তো খুলে দেওয়া লাভ হয় না, ফ্লো আসছে, কিন্তু ওই যে হার্ট আর সেটা না, হায়াত নাই। ওনারা জানে আমরা কত কাজ করছি ওনার জন্য। প্রায় আমাদের সেকেন্ডটা 1,30,000 টাকা আমাদের খরচ হয়েছে। ওটা আমরা ফিলও করি নাই। আগে বিলগুলো কমাই দিচ্ছি। ওনার টাকা দিবেন, পর দিবেন, ঠিক আছে, ডিসকাউন্ট চাইছে আর কি। হঠাৎ করে কে জেনে এসে আমাকে ফোন করছে, বলে যে না আমরা একটা টাকা দিব না, এই করবো সেগুলো। আমি বললাম কিরকম মানুষের আছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এখনো কোনো অভিযোগ করেনি। সত্যতা পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে কোনো লিখিত অভিযোগ আমাদের বরাবর করে আমরা একটা তদন্ত সাপেক্ষে অবশ্যই যেখানে তাদের ত্রুটি থাকে, চাকরিভাবে কোনো ত্রুটি থাকে, কোনো অবহেলা থাকে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। একটা আমাদের কাছে যদি আবেদন করেন তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। চট্টগ্রাম নগরী চিকিৎসা সেবার মান নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও। ভুল চিকিৎসার একের পর এক মৃত্যুর ঘটনার প্রতিরোধের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। চৌধুরী ইমরান, বাংলা টিভি, চট্টগ্রাম।